কি জঘন্য দিনটা। কখন খাবার খাওয়ার সময় হবে? পাগলা, চল আমরা গিয়ে একটু খেলা করি। চল না। না, আমার ভালো লাগছে না। চল না। আরে চল না পাগলা, একটু গিয়ে খেলে আসি। হুলা 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 হুল হুলা 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 হুল হুলা। কি দারুণ ব্যাপার, গোয়াতে যাওয়ার মজাটাই আলাদা। সত্যি কি বলছিস? দাদা, ওরা কি ব্যাপারে কথা বলছে? মনে হচ্ছে তোরা দুজন গোয়ার ব্যাপারে কিচ্ছু জানিস না, তোদেরকে বোঝাতে হবে। গোয়া ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে অনেক ধরনের নাচ আছে, আর অনেক সমুদ্র সৈকতও আছে, এবং আছে অনেক নারকেল গাছ। অনেক নারকেল গাছ আছে, আর মাছ আছে। কি বলছিস রে? গোয়া পৃথিবীর মধ্যে সব থেকে ভালো জায়গা ভারতবর্ষে। ও দাদা, আমরাও কি গোয়া যাবো? বলে দাদা, আমাদের গোয়া যাওয়া উচিত ঘোরার জন্য, তাই না? বল না। কেন? আমি ওখানে যাব না, কারণ আমি চাই না যে কোনো মাছ আমাকে খেয়ে ফেলুক। কিন্তু আমি যেতে চাই দাদা। তুই নিজের দাদার কথা শুনবি না? কিন্তু দাদা, আমার কথাটা শোন না। এই পটলা, শোন না, তুই কি আমাকে তোর সাথে গোয়া নিয়ে যাবি? আমিও ওখানে গিয়ে নাচতে চাই। মতো মোটাকে নিয়ে গেলে সবাই বিপদে পড়বে। না, আমি কথা দিচ্ছি। ওরে একদমই না, শোন না আমার কথাটা, শোন না পটলা আমার কথাটা। নিয়ে যেতে পারবো না, ছেড়ে দে আমাদেরকে। গোয়া যেতে চাই, তাহলে বলছি। পটলা, পাগলার এটা খুব খারাপ লেগেছে যে তুই নাকি ওকে সঙ্গে নিতে চাসনি। তুই বরং ওকে সঙ্গে করে ওখানে নিয়ে যা। আরে আমি ঠিক করেছি যে ওকে নিয়ে আমি কিছুতেই যাব না। বোঝাতে পারলাম তোকে, বুঝলি? কি বললি? আরে অত রাগ করিস না, আমি তো যাবই। পরিষ্কার করে বল, তুই কি পাগলাকে সঙ্গে করে নিয়ে যাবি? আরে কথাটা হলো এটাই যে আমি সেদিনকে জঙ্গলে ঘুরতে বেরিয়েছিলাম, আর জঙ্গলের পরিবেশটাও সেদিন খুব ভালো ছিল। আরে ছোটু, আমাকে কিছু ফল দেখাই। হ্যাঁ মহারাজ। এমন ঝলমলে আলোর ছটা। ওয়াও, আরে এটা দেখ কি সুন্দর দেখতে। আরে ছোটু, আরে এটা আমাকে খুলে দেখা। চলে আয় এখানে, খুলে দেখা। আরে খোল। আরে দেখ, তোর জন্য কত সুন্দর সুন্দর উপহার রয়েছে এর মধ্যে। দেখ, এই দেখ, এটা তোর জন্য। এটা তো দেখে মনে হচ্ছে গোয়া যাওয়ার গাইড। আমাকে গোয়া যেতে হবে। হ্যাঁ, এটা গোয়া যাওয়ার গাইড। হ্যাঁ, আমাকে তো গোয়া যেতেই হবে। ব্যাস, পুরো গল্পটা এটাই। তার মানে তুই জানিসই না যে ওই জায়গাটা ঠিক কি রকম? একদমই না। পটলা প্ল্যান ছাড়া কোনো কিছুই করে না। তাহলে পটলার প্ল্যানটা শোন। তোকে যেটা করতে হবে, ডাবলু কে বলতে হবে যে এই জঙ্গলটাই হচ্ছে গোয়া। তাহলে ডাবলু ভীষণ খুশি হবে। কিন্তু কি করে? কথাটা তুই মন দিয়ে শোন তাহলে। আমার তো বিশ্বাসই হচ্ছে না দাদা যে তুই সত্যি সত্যি আমায় গোয়া ঘোরাতে নিয়ে যাচ্ছিস। খুব তাড়াতাড়ি আমরা বিচে যাব আর খুব মজা করব। অনেক খাবারও খাবো। গোয়া গোয়া, একটু থাম, আমাকে আগে ব্যাগ গোছাতে দে গোয়া যাওয়ার জন্য। আচ্ছা, আমি কি কি জিনিস নিয়ে যাই বলতো? গোয়াতে যাওয়ার জন্য একটা হ্যাট চাই, একটা লাঠি চাই, একটা চশমা চাই। আরে তুই এত উত্তেজিত হোস না, আর এত কিছু নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, চল গোয়া। আমি রেডি হয়ে গেছি। পাগলা, তুই এগুলো কোথা থেকে পেলি? টাকলু কেত্তের বাড়ি থেকে। কি তুই এসব চুরি করেছিস? ও কিছু মনে করবে না। আমার তো মনে হচ্ছে তুই এটা ঠিক কাজ করিসনি। এসব নিয়ে পরে কথা বলবো, এখন চল আরে কি করছিস তুই?
আমার তো দারুণ আনন্দ হচ্ছে, গোয়া যাচ্ছি। হ্যাঁ আমরা এসে গেছি, এই দেখ। ও তোর কি মাথা খারাপ নাকি? হ্যাঁ রে, তুই বুঝতে পারছিস না, গাছের এইখানে একটা জাদু রয়েছে রে। এখান থেকে আমরা সোজা ওখানে পৌঁছে যাব। তুই সত্যি বলছিস? আমাদের তাড়াতাড়ি ভেতরে যেতে হবে, অপেক্ষা করছে কেন? একদম ঠিক বলেছিস আমার ভাই। দাদা এখানে তো খুব অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে পাগলা, তুই ভালো করে ভিতরটায় দেখ। পাগলা তুই কি তৈরি? হ্যাঁ আমি তৈরি, আমি তৈরি। ঠিক আছে, ঠিক আছে। এই দুই হদল কুতকুত করে এটা কি? আর একটু অপেক্ষা কর, আমরা এখনই পৌঁছে যাব। এরা নিজেদের মধ্যে লড়াই করতেছে। এদেরকে মারার এটাই সুযোগ, আমি দেখাইতাছি। আমি কোথায়? ও আমরা কি গোয়াতে এসেছি? আমরা গোয়াতে। দাদা আমরা গোয়া এসে গেছি, আমরা গোয়া এসেছি, গোয়া এসেছি, গোয়া। কিন্তু দাদা আমরা গোয়া এলাম কি করে লে, বল না। আসলে হয়েছিল কি, আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন তোর খুব ঘুম পেয়ে গিয়েছিল। ও তাই নাকি? এরকম হয়েছিল ওখানে? আলিবাত, চল গোয়া খুলে দেখি আগে। ওটা একটা নারকেল গাছ। নারকেলের গাছ? আমি উঠে দেখব আজকে। আরে পাগলা, এক মিনিট দাঁড়া। আরে ওইদিকে চল, ওখানে অনেক ভালো ভালো ফল রয়েছে রে। চল চল চল, ঠিক আছে। দাদা দাদা আমার তো বিশ্বাসই হচ্ছে না। হদল কুতকুত ভাল্লুক, তোদের আমি এবার সারুম না। এই ডাবলু, গোয়াতে তোকে স্বাগত জানাই। এই নে নারকেল তোর জন্য। আরে বন্ধুরা, আমি তো তোদের ভুলে গেছিলাম। চল না আমরা খেলা করি। আমরা না মজা করার একটা সুযোগ হাতছাড়া করি না। আয় আয়, তুইও মজা করবি, আয় আয়। আমরা গোয়াতে আছি। কারণ কিনা করলাম আমার কাছ থেকে তাহলে নিতে পারো। ওলে পটলা, তুই তো সত্যি বলেছিলি গোয়াতে স্বর্গ। মহারাজ বলে কথা। গোয়াতে বল ডাকলো মহারাজ। তোরা এত ভালো নাচতে পারিস, আমি তো জানতামই না। এই আমিও নাচবো, দাঁড়া আমার জন্য। আমিও নাচবো। গোয়া গোয়া গোয়া। হ্যাঁ, যত খুশি নাচ গান তোরা করে নে। এই ওই ছায়াটা আমাদের দিকে কেন আসছে লে? ছায়া? আরে ওসব কিছু না, তুই চশমাটা পরেছিস বলে এরকম মনে হচ্ছে। ঠিক আছে পাগলা, চল, রাত হওয়ার আগে আমাদের জঙ্গলে পৌঁছে যেতে হবে। এক্ষুনি চল। ঠিক আছে চল। তাড়াতাড়ি কর। অনেক সহ্য করছি, আমি কিছু কই না দেখে এরা অনেকবার বাড়ছে। আজকে আমি এদের সারুম না। এই আওয়াজটা কোথায় শুনেছি মনে হচ্ছে। আসলে এখানে বড় একটা শার্ক আছে, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। বাবলু ঠিক বলছে, এখান থেকে যাওয়া উচিত ডাবলু। আমাদের দেশ থেকে বাইরে বের হ, এখান থেকে বের হ বলছি। আমাদের এখানে শার্ক এসেছে, তোরা সরে যা। এক্ষুনি আমি ওকে মজা দেখাচ্ছি। এক্ষুনি মজা দেখাচ্ছি। শার্ক এত বড় সাহস। ওরে আমারে সাইরা দে রে। তুইও কি আমাদের সঙ্গে গোয়া ঘুরতে এসেছিস রে? হ্যাঁ, এটা তো আমাদের সেই জঙ্গলটা। আমি তো গোয়া যেতে চেয়েছিলাম। আসলে পাগলা, আমরা তোকে মিথ্যে কথা বলেছিলাম। আমরা এতক্ষণ জঙ্গলেই ছিলাম, আমরা জানি না যে ওই জায়গাটা কোথায়। হ্যাঁ, এর জন্যই আমরা গোয়া যাওয়ার গল্পটা তৈরি করেছি, যাতে তোর মন খুশি হয়ে যায়। এই সব তোলা আমার জন্য করেছিস। তোদের মতো বন্ধু আমার ভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ, পাগলা, আমি তোকে কথা দিচ্ছি, যদি আমি জীবনে কোনোদিন সুযোগ পাই তোকে ওখানে নিয়ে যাব। তোরা গোয়া যাবি, আমারে কইতে পারতিস, আমি নিয়ে যেতাম। মারলি কেন?
এই শোন, খুব ভালো ঘুম হয়েছে। এটা আমি কি দেখছি? ঘরে তো অনেক ঘাস গজিয়েছে। পাগলা, এই পাগলা ওঠ বলছি। এই পাগলা ওঠ না, এই সকাল হয়ে গেছে, ওঠ। এই আরে ওঠ বলছি। আরে দেরি হয়ে গেল, আমাদের খাবার আনতে যেতে হবে, তাড়াতাড়ি চল। আমাকে আরেকটু শুতে দে না দাদা। তুই অনেকক্ষণ ঘুমিয়েছিস, ওইদিকে দেখ। কতদিন ধরে ঘুমাচ্ছি জানি না, তবে এটা ঠিক যে আমাদের এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে, না হলে বলতো আমরা এখানে কি করে থাকবো। এই একটা কাজ করি, তুই পরিষ্কার কর, আমি খাবার নিয়ে আসি। না, খাবার আমি আনছি, তুই ঘর পরিষ্কার কর। তোর অসুবিধে কোথায়? আসলে পাগলা তুই হলি 1 নম্বরের ফাঁকিবাজ। কিন্তু ঠিক আছে, একটা কাজ করা যাক, তুই এগুলো পরিষ্কার কর, তাহলে মধুর বেশিরভাগটাই আমি তোকে দেব। দ্বিগুণ মধু? ডিল ফাইনাল। এগুলো কোনো কাজ হলো নাকি? পাগলা তোর কি মনে হলো এগুলো এতই সহজ কাজ? কোনো ব্যাপার না। ঠিক আছে, করতে থাক, তাহলে আমি খাবার নিয়ে আসি। ঠিক আছে। এই দাদা, মনে করে মিষ্টি মধু আনিস জানো? হ্যাঁ ঠিক আছে। মহারাজ, আজকের দিনটা ভীষণ সুন্দর, কি বলেন আপনি? এই পাহাড় আর এই বরফ। ছোট বরফের গোলা টেস্ট কেমন? ভালো লাগলো মহারাজ। মহারাজ তাড়াতাড়ি এদিকে আসুন, দেখুন দেখুন আমি কি পেয়েছি। না ছোট, তুই আমাকে বোকা বানাতে পারবি না। মহারাজ এটা দেখে বেশ মজার বলে মনে হচ্ছে, মনে হচ্ছে এটা নকশা। ওই দে তো দেখি। সত্যি তাই, আমি এটা দেখে যতদূর বুঝলাম এটা হলো কোনো গুপ্তধনের মানচিত্র। কি বললেন? গুপ্তধন? এটা আবার কি? তুইও না ছোট, তোর লজ্জা পাওয়া উচিত। তুই এত বোকা কেন রে? এই ছোট নীল রঙের জিনিসটা হলো ওটার চাবি। হ্যাঁ সত্যি? আমরা ওখানে কি করে যাব? দেখ তাহলে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে রয়েছি, আর আমার কথা অনুযায়ী আমরা এই রাস্তা ধরে হেঁটে যাব এই বড় গাছটা অবধি। হ্যাঁ, আমার মনে হয় এই গাছটা আগে আমি কোথাও দেখেছি। ঠিক বলেছিস, আর আমরা এখন ওখানেই যাচ্ছি। মহারাজ, আপনি কি নিশ্চিত এটা সেই গাছটাই? আমাকে বল, আমি কখনো ভুল করতে পারি? আরে দেখুন, ওটা তো ডাবলু। ও এখানে কি করছে? তাহলে আমাকে দেখতে দে। খারাপ হলো, ওরা গুপ্তধনের ব্যাপারে জেনে গেছে, আর আমি নিশ্চিত ওই গন্ধ ভাল্লুকেরা এটা খুঁজে বেড়াচ্ছে। ওরা কি জানে না এই গুপ্তধনটা আমার? কিন্তু মহারাজ, ডাবলু এই গুপ্তধনের বিষয়ে জানতে পারলো কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ও এখন ওটা খুঁজে পায়নি। ডাবলু খুঁজে পাওয়ার আগে আমাদের কিছু একটা করতেই হবে। ঘর পরিষ্কার করা কি কঠিন কাজ। আমি একটু ভেতরে গিয়ে বিশ্রাম নি। মহারাজ ওই দেখুন, ও ভেতরে ঢুকছে। চল ছোটু, খুঁজে গিয়ে। ছোটু, তুই কি কিছু পেলি? না, এখনো পাইনি মহারাজ। আস্তে বল, তুই কি চাস ও আমাদের দেখে ফেলে? এখন চুপচাপ বসে থাকে এখানে। তোর কি মনে হয় ও আমাদের সাথে কি করবে যখন জানতে পারবে যে আমরা এখানে গুপ্তধন খুঁজতে এসেছি? মহারাজ ওইদিকে দেখুন। এই তো, তুই বুঝতে পেরেছিস। মহারাজ, ও আপনার পেছনে দাঁড়িয়ে। লুকিয়ে পড়। সকাল থেকে কাজ করে ক্লান্ত হয়ে গেছি, আমি আরেকটু বিশ্রাম নি। আরে বাজ, আমি তো সারাদিন এই গাছে ছুঁয়ে থাকতে পারি। ছোটু আসছি মহারাজ। কি সুন্দর গাছ।
আমি তোকে এত সহজে ছাড়বো না। ও আমার প্রিয় গুপ্তধন, তুই যে আমারই হবি। ডাবলু কিন্তু খুব ভুল করছে। মহারাজ, ও যদি এখানেই থাকে আমরা তাহলে কি করব? আমি তো ভাবছি, হ্যাঁ পেয়ে গেছি, খাবার সময় হয়ে গেছে। খাবার সময়? এটা তো খুব ভালো কথা। অনেকক্ষণ ধরে আমার খুব খিদেও পেয়েছে। বোকা কোথাকার, আমি তোর ব্যাপারে কিছুই বলছিলাম না। আরে আমাদের খাবার জন্য কিছু একটা আনতে হবে, তুই বুঝলি তো? মহারাজ, এটা খুব খারাপ আইডিয়া, এরকম করবেন না। আরে তুই সত্যি খুব ভীতু, এটাকে ব্যবহার কর। ফল, বাবা বাবা বাবা। ওটাকে রেখে দে বলছি, ওটা খাবার জন্য নয়। মহারাজ, আমি আরে এখন চল। কে মারলি রে? আপেল? আরে বাস, দারুণ খেতে। আলো কয়েকটা পেলে ভালো হয়। এতে লাইন দিয়ে আপেল পড়ে রয়েছে। ও ফাঁদে পড়ে গেছে, ওই গুপ্তধন এখন আমার। কিন্তু ওটা গেল কোথায়? যাই হয়ে যাক না কেন, এই সব জায়গা আমি খুঁজে দেখবো। কোথায় গেল গুপ্তধন? কোথায়? আমি অনেকক্ষণ ধরে বালির বাইরে। এ আবার কেমন ভাল্লুক রে বাবা, খালি খায় আর ঘুমোয়। আমার শেষ মনে আছে, পেটের মধ্যে আপেল চালান করছিলাম। ঘাস পরিষ্কার করার আগে দাদা চলে এলে আমাকে এক ফোঁটাও মধু দেবে না। হ্যাঁ, ও যদি ওখানে চলে যায় আর গুপ্তধন পেয়ে যায় তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কাজ না করতে সব ঘাস পরিষ্কার হয়ে গেল। কি করতে পারলে? আমি এসে গেছি। তুই সব পরিষ্কার করে ফেলেছিস? তুই খুব ভালো করেছিস। আমি তোর জন্য অনেক ফল নিয়ে এসেছি, চল এবার আমরা জমিয়ে খাই। আমার কাজ হয়ে গেছে, কিন্তু কে করলে জানি না। এখন আমি মধু খাই। ডাবলু, ওই গুপ্তধন আমাকে দিয়ে দে। দাঁড়ান মহারাজ। কিলে পাতলা, তোর এটা চাই? ডোরিয়ান, হ্যাঁ এটাই তো। এটা তো খুব ভালো একটা ফল, মানে গুপ্তধন। এটা তো আমার কাছে বংশ পরম্পরা থেকে এসেছে। ঠিক আছে, সে যাই হোক, এই নে। আরে আরে, এটা ওর হাতে দিচ্ছিস কেন? আরে ছোট, এটা আমার চাই না। কি লেখা আছে? আমার গুপ্তধন। এটা কি গুপ্তধনের নকশা? আরে বাজ, তাহলে সেই গুপ্তধন কোথায়? মনে হচ্ছে পুরনো গাছের নিচে। হ্যাঁ শোন, আমি জানি ওটা এখানেই কোথাও থাকার কথা। ঘাসের পিছনে ওটা কি চকচক করছে? গুপ্তধন নাকি ওটাই? গুপ্তধন, গুপ্তধন। আরে ডাবলু, তুই ভাগ পাবি। শুধু ঘুমোতে চেয়েছিলাম। কিলে, তুই এখানে কি করছিস? এই, তুই ঠিক আছিস? তোরা কি খেলছিলি বলতো? এই, এটা কি? দাদা, এটা গুপ্তধনের নকশা। তার মানে এখানে বিশেষ কিছু লুকোনো আছে। এগুলো সব বাজে কথা। চল, খুব খিদে পেয়েছে। কানটা ছিলে যাবে তো, আস্তে টান। এটা বোর্ড গেম। আমার সব আশা মাটি হয়ে গেল।
এটা কি রে বন্ধু পাখি? আসলে শিয়াল আমাকে ওর সাথে ঘুরতে যেতে বলেছে, কিন্তু এ তো দারুণ ব্যাপার, কিন্তু তো বললো না যে কেন যেতে হবে। যা, এটা তো বলেনি। কিন্তু আমি যেতে পারবো না ডাবলু বাবলু। তোরা কি আমার বদলে যেতে পারবি ডাবলু বাবলু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো। আমরা অবশ্যই যাবো। আরে আরে, কম উত্তেজিত হ। ও বলেছে ওর একজন পার্টনার হলেই হবে, তাই তোদের মধ্যে একজনই যেতে পারবে। আমি যেতে রাজি, একদম ফ্রি আছি। আমিও তো বিকাল বসে আছি, আমিও যাবো। তাহলে তোদের দুজনকে একটা পরীক্ষা দিতে হবে, যে জিতবে সে শিয়ালের সাথে ঘুরতে এটাই যাবে। ভালো হবে। ঠিক আছে, ধরে নেওয়া যাক যে তোরা দুজন শিয়ালের সাথে ঘুরতে গেছিস আর ওর হঠাৎ খিদে পেয়ে যায়, তখন তোরা ওর জন্য কি করবি বাবলু ডাবলু? আমি জানি কি করতে হবে। ডাবলু, এ তুই কি করছিস? তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল, ওখানে অনেক খাবার রাখা আছে। ডাবলু, তোকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, ও একটা মেয়ে আর তোকে ওর খেয়াল রাখতে হবে। আমি এসে গেছি অনেকগুলো সুস্বাদু ফল নিয়ে। মনে হচ্ছে আমরা জয়ী প্রার্থী পেয়ে গেছি, সে হলো বাবলু, যে শিয়ালের সাথে ঘুরতে যাবে। জানি না আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করতে আমার একদমই ভালো লাগে না। ও এই ও হাই, তুই কেমন আছিস? আমরা কোন পাহাড়ে যাব? ও পাহাড়, আমার কেমন অদ্ভুত লাগছে। কি জানিস তো, পেঁচার সাথে আমার পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ছিল, আর ও আমাকে কথাও দিয়েছিল, কিন্তু ও হয়তো ভুলে গেছে। কি করি এবার আমি? ও আমায় একটা কথা বলেছে। আমি বলেছিলাম তোর সঙ্গে আমি যাব, আমার কাছে এটা কোনো ব্যাপারই নয়। কিন্তু আমার উপরে ভরসা কর সানি, আমার সঙ্গে গেলে ভালো লাগবে। আচ্ছা, তোকে আমি কিছু বলতে চাই। আমার জন্য তুই এত কষ্ট যখন করছিস, তোর সাথেই আমি পাহাড়ে ঘুরতে যাব। আরে বারে বাহ, তাহলে আর কিসের জন্য অপেক্ষা করছি আমরা? দেখ, সময় নষ্ট করে লাভ নেই, আমি তোর খেয়াল রাখবো। খুব ভালো, তুই সত্যিই খুব ভালো ভাল্লুক। আশা করি এই সফর খুব ভালো হবে বাবলু। অনেক ধন্যবাদ, খুব মজা হবে, আমি তৈরি। জানিস পাহাড়ে কেন যেতে চাই? পাহাড়ের সব থেকে উঁচু শিখরে উঠতে আমার খুব ভালো লাগে। কেন? তার মানে হলো বাবলু, আমি তো নিজের আশেপাশের পরিবেশটাকে বুঝতে চাই। আচ্ছা, তাই নাকি? তোকে আমি যতই ধন্যবাদ জানাই না কেন তা আরে কম। তুই তো আমাকে লজ্জা দিচ্ছিস। আমার হাতে আয় রে, আরে আয় রে, আয় আই। খুব জোর লাগছে আমার মাথায়। এইখানে কি করতেছে? সানি, হ্যাঁ বল। আচ্ছা, পাহাড়ে যাওয়ার পরে আমরা কি করব? বাহ, ভালো প্রশ্ন করেছিস তো। 1 মিনিট দাঁড়া, এটা দেখতে পাচ্ছিস? এটা দেখ বাবলু, এটাকে আমরা মুন ফ্লাওয়ার বলি, বুঝলি বন্ধু? বাহ, এ তো খুবই সুন্দর। কিন্তু তোমার মনে হচ্ছে না যে আমরা শুধু পাহাড়ে গাছ লাগাতে কেন যাব? আসলে ব্যাপারটা হলো, আমি নিজেকে খুব পছন্দ করি বাবলু। আমি যখন খুব ছোট ছিলাম, আমার মা আমাকে বলেছিল, এই গাছটা সব থেকে ভালো ব্যাপার হলো যেখানেই লাগাবো সেখানেই সকলের খুব মঙ্গল হবে। তুই বুঝতে পারছিস আমি কি বলছি তোকে? হ্যাঁ, বুঝেছি। এ আবার কি? হ্যাঁ, ও ও এসব আবার কি? এ তো ঝোপঝাড়। তুই জানিস তো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ 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 হ্যাঁ, দেখ, আমি সব রাস্তা চিনি। পাহাড়ে যাওয়ার এটাই শর্টকাট রাস্তা। ভয় পাস না সোনা, আয় আমার সঙ্গে, আচ্ছা, ঠিক চলে আছে। আয়। খুব ভালো, এইবার গুলি করে আমি বাবলুর খুলি ওড়াই দিমু। তবে রে, আরে গেল কই? দেখি কই গেল। সানি, আমার হাত ধরে ওপারে চলে আয়। আমরা প্রায় চলেই এসেছি। ভয় পাস না, আমি তোর সঙ্গেই আছি। এই নে, এবার গুলি খা। কেষ্টা, আমার সঙ্গে আরে খাড়ায় সারে, আয়, এদিক দিয়ে আয়। মনে হয় বাবলু ফাইসা গেছে। এই নে, ইস, ফাইসা গেছে। এবার কি করি আমি? আরে
ওরে বাবারে, ওরে বাবারে, ওরে ওরে আরে এই যে এদিকে আয়। বাবলু, তুই কি আমাকে এটা বলবি যে ওর থেকে আমরা কি করে বাঁচবো? আমার জীবন দিয়ে আমি তোকে রক্ষা করব, তুই একদমই ভয় পাস না, ঠিক আছে? ও ঠিক আছে। দেখ, আমাদের এটা পার করতে হবে, তারপর এই পাহাড়ে যেতে পারবো। কি ওদিকে যেতে হবে? ও আমার ভীষণ ভয় করছে বাবলু, দেখ কি গভীর। তুই আমাকে বিশ্বাস করিস না ও ঠিক আছে। সাবধানে। সাবধানে আয়। আজকে বাবলুরে একেবারে হাতের নাগালে পাইছি। ওরে বাবারে, এ তো খুবই গভীর। ওরে বাবারে, ভয় লাগতেছে আমার। আরে আরে আমারে যে করি হোক ওই পারে যাইতেই হইবে। ওরে বাবারে, আস্তে আস্তে, সাবধান, নিচে তাকামু না। গেলাম। ওরে বাবা, আরে না, আরে বাঁচাও। হামাগুড়ি দিয়ে যাই, তাহলে পড়ুম না। বাবলুরে আমাকে ধরতেই হইবে। দেখতে পাচ্ছিস, আমরা পাহাড়ের কাছে চলেই এসেছি। হ্যাঁ, খুব ভালো, চল আমরা উপরে উঠি। হ্যাঁ, ঠিক আছে। আমি উপরে উঠতে চাই। আমি উপরে উঠতে চাই। হ্যাঁ, দেখ, আমি তোকে সাহায্য করছি। ধন্যবাদ বাবলু। কোনো ব্যাপার না। এই, ওটাকে ধর তুই। ঠিক আছে বাবলু। আচ্ছা বাবলু, আমি কি তোকে কোনোভাবে সাহায্য করতে পারি? এই উপরে পৌঁছেই গেছি প্রায়। আরে না, আমি পারবো। এই যে দেখি খুবই খাড়া। কোনো ব্যাপার না, বাবলু যদি যাইতে পারে তাহলে আমিও যাইতে পারবো। খাড়ায় যা, আমি আইতাছি রে বাবলু। আস্তে আস্তে উপরে উঠতে হইবে। আমি স্বাধীন, ভীষণ ভাবে স্বাধীন, একটা পাখির মতো। কি ভালো যে লাগছে। আমি পৃথিবীর সব থেকে সুন্দর মেয়ে। এবার হার স্বীকার কর রে। এবার আমরা কি করবো বাবলু? কেসটা তো এখানেও চলে এসেছে। কি করি এবার আমরা? এই শিয়াল, আমাকে বাঁচা। তুই ওখানে কি করে পৌঁছলি? তাড়াতাড়ি আমাকে উপরে তোল। আরে ও এত ছোট শরীর দিয়ে তোর এত বড় শরীরটারে টেনে উপরে তুলতে পারবে না রে। এই মাসে ও তোরে উপরে তুলতে পারছে কি করে রে? তুই ঠিক আছিস তো বাবলু? বদল কথাটা তুই ভালো করলি না রে। আমার খুব ভালো লাগছে, এবার সব ঠিক হয়ে যাবে। তোকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কোনো ব্যাপার না বন্ধু আমার, বরং আমি তো তোকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এই গাছটা আনতে তুই আমাকে সাহায্য করেছিস। এই গাছটা লাগানো হয়ে গেছে, এবার জঙ্গলে সবাই সুরক্ষিত থাকবো। বুঝলি বন্ধু আমার, বাবলু?
আমরা কাজ করি আনন্দে। হ্যাঁ, শুনতে পাওয়া উচিত। সতর্কবার্তা আপনাদের সবাইকে জানানো হচ্ছে যে আমাদের সুন্দরবন অঞ্চলে একটি গভীর ঝড় আসতে চলেছে। আপনারা সবাই সাবধানে থাকবেন। আপনাদের সবাইকে সুরক্ষিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আরে ঝড় আসছে, এই মারছে। ওরে বাবা রে, এই মারছে। রেডিওর খবরটা তাহলে সত্যি ছিল। টেন্টের যা অবস্থা, কি হবে কে জানে। ওরে বাবা রে, এত ঝড় বৃষ্টি, ভয় লাগতাছে। আরে স্বপ্ন দেখছিলাম, আমারে একটু শক্তপোক্ত টেন্ট বানাইতে হইবে। হ্যাঁ, আরে হচ্ছেটা কি? আমার পায়ের তল। ভূত আসছে, ভূত, পালা। মনে হচ্ছে এই গাছটা শক্তপোক্ত। কেষ্টা আবার গাছ কাটছে। তবে মনে হচ্ছে বাবলু ডাবলুকে জানাতেই হবে। কি তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ, জানিস কেষ্টা জঙ্গলের সব গাছ কেটে কি অবস্থা করছে। আরে কিছু একটা চেষ্টা তো করতেই দেখছি হবে। খুব বার বেড়েছে ও। জানি না, তবে যাই হোক না কেন খুব খারাপ হচ্ছে। হ্যাঁ, চল গিয়ে ওকে দেখি তো। তাড়াতাড়ি আয় সবাই, আয় তাড়াতাড়ি। লাইট কে অফ করেছে? আর এটা বিদ্যুতের আলো রে। তাহলে আমরা কেটটাকে খুঁজবো কি করে? এই তোরা কিছু শুনতে পেলি? ভালো করে শুনি। এই শব্দটা ওই দিক থেকে এলো। চল পাগলা। চল। ওই দেখ ও কি করছে। এটা ডাকলো। আগে ও শিকার করতো আর গাছ কাটতো। ও একটা গাছ কেন করে নালে? চল গিয়ে দেখি তো। চলে চিন্টু। এটারে মনে হচ্ছে হাওয়ার শব্দ ছিল। কোনো ব্যাপার না, আমারে শক্তপোক্ত বাসা বানাইতে হইবে। খুব বাঁচা বেঁচে গেছি। চল ওইদিকে। পাগলা, এটাকে ধর। আরে বাবা রে, কেডা রে, কে সরে? তোরা এখানে কি করতেছিস? এই না, ওটা ভাঙবি না। এটা তুই ঠিক করলি না। এবার বাস আমার হাত থেকে। খাড়ায় যা। এই তবে রে, পালাস কোথায়? তাড়াতাড়ি কর। খাড়ায় যা। তোদের আমি ছাড়ুম না এইবার।
মনে হচ্ছে খুব জোরে ঝড় উঠবে এইবার। যে করে হোক আমাদের বাসার ভেতরে থাকতে হইবে। আয় আয় আয়, টুপি টুপি। এই না, আমার বাসা, তোদের জন্য আমার বাসার এই অবস্থা হইল রে। ছাড়ুম না তোদের আমি। এই এই না, ওরে বাবারে, আমার টুপি উড়ে গেল। বৃষ্টি আসার আগে বাসা ঠিক করতে হইবে। আমি ভাবতেই পারি না এত জোরে ঝড় উঠবে। এই আমার টুপি উড়ে গেল। না, ওরে বাবারে। এই তোরা আবার আইসিস, তোদের এত সাহস কি কইরে হয়? অনেক সুস্থ করছি। শেষ কইরা দেব ওদের। আরে 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 না দাদা, এটা বেশ দারুণ ছিল। বল, ঠিকই বলেছিস পাগলা। এই দাদা, তুই এটা দেখলি? আমি বারণ করা সত্ত্বেও তুই আবার আইছিস। খাড়াইছা, তোরে আজকে আমি শেষ কইরা ছাড়ুম। আর জীবনে মুখ দেখাবি না। কি জোর লাগলো, ওরে বাবা। তুই কেষ্টার সাথে পাঙ্গা নিছিস। খাড়াইছা, আমার সাথে পাঙ্গা নেবার শাস্তি তোরে ভুগতে হইবে। ওরে বাবা রে। আরে না, এত কষ্ট করে বাসা বানাইলাম, আমার সাথে কেন এরকম হয়? আমার সাথে কেন হয়? চিন্তা ধরে ফেলেছি। তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। দেখ ডাবলু, আমরা জিতে গেছি। খুব জোরে ঝড় হচ্ছে রে। সত্যি এত জোরে হবে? তাড়াতাড়ি চল পাগলা, বাড়িতে চল। আরে কোথায় যাইছিস? এইবার তোদের শেষ যাত্রা হইবে। দাদা, যাস না। চলে আয়। আমার দাঁত। এই খাড়াইছা কইতাছি। খাড়াইছা। চিন্টু, তুই আমার জাপটা ধরে থাক। চিন্টু, আরে বাঁচাও, আমারে বাঁচাও। খুব বাঁচা বেঁচে গেছি। জীবনে প্রথমবার এত বড় ঝড় দেখলাম রে পাগলা। দাদা, তোর কি মনে হয় না কেকটাকে বাইরে রেখে দেওয়া উচিত? আমি বলি কি, ওটা ভুলে যা। আমি ক্লান্ত হয়ে গেছি। ওই কেকটাকে নয়তো আমরা পরে দেখে নেব। ক্লান্ত হয়ে গেছে।